তো দেখো বন্ধুরা, আগের এপিসোডে তোমরা দেখেছো যে আমরা লিংথাম থেকে সিল্ক রুট পর্যন্ত এসেছি। যেহেতু ওটা বড় হয়ে যাচ্ছিলো এই জন্য কেটে দুটো পার্ট করে আর এক সেকেন্ড পার্ট এটা আমরা এখন সিল্ক রুট থেকে ওপরের দিকে যাচ্ছি নাথাঙে। আমরা এখন সিল্ক রুটের টপে একদম সিল্ক রুট পার করে এবার নাথাং ঢুকবো। একদম টপ মোস্ট পাহাড়ে আছি, আমাদের গাড়ি একদম পুরো মেঘ সব দিকে। দেখো এই সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখন সিল্ক রুটটাও আর দেখা যাচ্ছে না, এত মেঘ চলে এসছে। দেখো এই দেখো রাস্তার ওপর দিয়ে মেঘ, দেখো সবাই দেখো। এটাই পাহাড়ের মজা, পাহাড়ের রূপ কখন পরিবর্তন হয়। আমরা ঘন্টা দুয়েক আগে কোথায় ছিলাম আর এখন কোথায় দেখো। এর জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা, পাহাড়কে এত ভালোবাসা। গায়ে লেগে যাচ্ছে, কিন্তু গায়ে লাগছে না মেঘ। এর জন্য ধন্যবাদ আমাদের মা বাবা পরিবারের সবাইকে, ভগবানকে সবাইকে ধন্যবাদ যে আমরা এই জীবন কাটাতে পারছি। ও এই পাশে দেখো, এই পাশে দেখো, ये हमारा दर्जी भैया है, बहुत अच्छा गाड़ी चलाता है। अगले साल इसका शादी है, सबका आना है। मेरा सब्सक्राइबर जो भी है सबका इनवाइट है। ये हमारा फैमिली है। তো চলো আমরা যেতে থাকি, তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমরা একটু ততক্ষণ গান শুনি আর তোমরা এই সুন্দর রাস্তার ভিউ এনজয় করতে থাকো। গুরুদাম বলে
তো আমরা এখন এসে দাঁড়িয়েছি আমাদের যেখানে হোমস্টে নাথাং নাথাং ভ্যালিতে। এটা আমার পেছনেই দেখতে পাচ্ছ, দেখো আমাদের হোমস্টের বাইরে দিয়েই এরকম ভাবে স্নোফল হয়ে আছে। এটা গত পরশুদিন স্নোফল হয়েছে, সেগুলো সব ভেবে জমে আছে। আর এখানকার যারা লোকাল মানুষ, আমাদের হোমস্টের দিদিরা যারা আছে, তারা বলছে আজকে যে ওয়েদার, হয়তো আমাদেরও কপাল ভালো, আজকে স্নোফল হতে পারে মেবি। তো যাই হোক, এসে পৌঁছলাম এখানে। এই যে আইস দেখো এখানে আমার পেছনে দেখতেই পাচ্ছ, এবং পরপর প্রতিটা ঘরের সামনে এইভাবে পড়ে আছে। তো এই যে ব্যাক ক্যামেরায় দেখছি, এই ভেতরটা গিয়ে আমাদের হোমস্টে। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এ দেখো, আর আমার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, বুঝতে পারছো ক্যামেরায় জানি না। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের এই যে হোমস্টের এন্ট্রি গেট, এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে ঢুকছি। দেখো প্রথমে ঢুকেই এটা হচ্ছে ডাইনিং রুম। আমাদের ল্যান্ডা প্যান্ডা সব খাওয়া দাওয়া করছে এখন ডাইনিং রুমে, দুপুরে লাঞ্চ ঢুকেই। আর এটা হচ্ছে কিচেন। दीदी दीदी लोग खाना बना रहे हैं। दीदी हाय, खाना बना रहे हैं इधर। আর এখানে খাওয়া দাওয়া চলছে। এবার বাইরে এখান থেকে গিয়ে আমাদের হোমস্টে রুমগুলো, এই যে নিচেটা দেখছো, এখানে আছে দুটো রুম। এই নিচটাতে গিয়ে ওপরে দুটো রুম আছে, সবই প্রায় সেম রুম। একটা রুম টুর দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের একটা রুম। কি রে, খাবি না? চল, এটা হচ্ছে আমাদের রুম। এই যে 3টে বেড আছে এই রুমে। এই যে আমাদের ছেলেটা, মেয়েটা। মা মা এই দেখো, হাই বলে দাও। হাই, সাবস্ক্রাইব। ভাই তো তাকে সাবস্ক্রাইব বলে দাও একবার। মাম্মাম, হ্যাঁ, লাইক শেয়ার প্লিজ। আই লাভ ইউ বলে দাও। এই দেখে মা বলছে, একটু একটু কিসি দিয়ে দাও। হ্যাঁ, কিসি। এটা হচ্ছে বেড। একটা রুমে আমাদের 3টে বেড। রুম টুরটা একবারেই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টয়লেট। এমন অফবিট জায়গায় তবুও সব ঠিকঠাক। এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম, তাই গিজার নেই, কিন্তু ওনারা জল গরম করে দেন। আর এই পাশে জানলা, জানলার বাইরে ভিউটা দেখো তোমরা, শুধু যেটা মেন দেখানোর পার্ট। একটু জানলাটা খুলে দিই আমি, দেখো বাইরেটা বেরিয়েই পাহাড়, স্নো পড়ে আছে, এদিকে মেঘ। একটু ক্লোজ করে দেখাই তোমাদেরকে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো টোটালটা স্নো। আর এখানে একটা বুদ্ধ মূর্তি আছে। এই যে পাহাড়, সবটা দেখো। জাস্ট ঢুকলাম আমরা, এইটুকু তোমাদের রুম ট্যুর দিয়ে, আর বাদ বাকি যেটুকু আছে আশেপাশে ভিউ দেখিয়ে দিলাম। আর এরপরে আবার ভালো করে দেখো, সন্ধ্যাবেলা এখানকার লোকাল দিদিরা যা বলছে, মেবি স্নোফল হতেও পারে আজকের যা ওয়েদার। যদি হয় ভালো, আর না হলে কালকের ভিউ দেখাবো। আর সন্ধ্যাবেলা আমরা যা যা অ্যাক্টিভিটিস করবো, যেখানে যা দেখাতে পারবো দেখিয়ে দেবো ওখানে। তো চলো, আমরা এখন লাঞ্চ করব। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টের বেশি বাজে। লাঞ্চ করি, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো। এসছি আমাদের ডাইনিং রুমে। এটা আমাদের ডাইনিং রুম। দেখো সবাই এই যে লাঞ্চ করছে। এই যে সবাই খানা বহুত টেস্টি। আর এখানে চিমনি লাগানো আছে, এখান দিয়ে ওই কয়লা দেয়, কাঠ দেয়, এখানে খাবার গরম থাকে। আর আমরা তাপও নিতে পারবো এখান থেকে। আজকের খাবারে আছে বাসমতি রাইস, আলু ভাজা, আলুর চোখা, ডাল আর ডিমের কারি। পাপড় আছে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা, কালারিং পাপড় আছে। তো চলো খেয়ে নিই, কিন্তু প্রচন্ড ঠান্ডা। চলো খেয়ে নিই, আবার পরে কথা বলছি। তো আজকে তো আমরা এখন আছি নাথাং ভ্যালি, নাথাং ভিলেজে। এই যে পেছনে টোটালটা ভিলেজ। ঘুরতে এসছি, দেখো ওপরে এই যে স্নো জমে আছে। আর আমার ঠিক পেছনে এদিকটা আছে একটা কৃষ্ণ মন্দির।
আর ওপর একটা ভিউ পয়েন্ট আছে, ওপর দিকটা আর গেলাম না আমরা, আমরা এইদিকে পেছন সাইডটায় যাব, ওই দিকটাতে তোমাদেরকে দেখাই। এই যে কৃষ্ণ মন্দির, আর এদিকটা এই যে স্নো ক্যাপ মাউন্টেন, হালকা স্নো পড়ে আছে। হুম হুম চলো চলো এদিকে তাকাও। এই যে আমাদের গ্রুপের আর লোকজন, কৃষ্ণ মন্দির এদিকে। চলো তো একটু যাই, বৌদির ঘরে যা গেলে যাও, কোনো ব্যাপার নেই, আমরা একটু যাবো, তোরা যাওয়া করবি। ভ্যালিটা দেখো, আমি তো এটা ইমাজিন করেই অবাক হয়ে যাচ্ছি যে স্নোর টাইমে, মানে স্নোফলের টাইমে এই ভ্যালিতে আসলে কি অসাধারণ লাগবে। আর এই যে পায়ের যে ছাপাগুলো দেখছো, এগুলো সব ইয়াকের ছাপা। এই যে ইয়াক হেঁটে হেঁটে এরকম অবস্থা, আর ভেতরে ওই যে স্নো পড়ে আছে অল্প অল্প, আর ওদিকে মাউন্টেন গুলোতে দেখো। মন্দির আর একটা, এদিকে হচ্ছে ফুটবল খেলা। আচ্ছা ঠান্ডা, এদিকে পুরো ফুটবল খেলছে, এরাই জানে। যাই হোক, আমরা হলে তো প্রোগ্রাম হয়ে পারতাম না। এটা একটা ফুটবল গ্রাউন্ড নাথাং ভ্যালিতে, দেখো। দেখো, ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো ট্যুরিজম পার্ক, এটা এই পার্কের এন্ট্রি। যেহেতু এখানে বছরের ম্যাক্সিমাম টাইম স্নোফল হয়ে থাকে, তো সেই জন্য সাজানো গোছানো খুব একটা নেই, তবু আছে সেটা। তো দেখতেই পাচ্ছ, আর ওই দূরে নাথাং ভ্যালি, এটা স্কাল্পচার করা আছে, দেখো এখানে একটা লেক মতো আছে। এই দেখো ভ্যালি, ওই যে ভিলেজটা দেখছো, ওইটাতে আমরা আছি। আর এদিকে আমরা আস্তে আস্তে আমাদের পেছনে ভিলেজটা দেখো, যেখানে আমরা রয়েছি, দেখো কি অবস্থা মেঘে আর কুয়াশায়। আমরা এদিকে হেঁটে হেঁটে এগোচ্ছি। শুধু ভ্যালিটা দেখো, ভ্যালি দেখো চারিপাশে, আর ভ্যালির ভিউটা দেখো, একদম সব দিকে পুরো পাহাড়ে ঘেরা, স্নোফল হয়ে আছে পাহাড়ের গায়ে গায়ে, পাহাড়ের ঢালে। সেই পাহাড়ের ঢালে আবার মনেস্ট্রি আছে কিছু, চারিদিকে পাহাড়। আর ওই পাশে নাথাং ভিলেজ, যেটাতে আমরা আছি, এতটা দূর আমরা চলে এসেছি নাথাং ভিলেজ থেকে। আর এই জায়গাটা টোটাল ভ্যালি দেখো, ঘাসের মধ্যে ফুল ফুটে আছে। এখন যে মার্চ মাস, এপ্রিল মাস, এদের এখানে যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে এসবে স্টার্ট হয়েছে। দেখো ছোট ছোট হলুদ হলুদ ফুল,
এইগুলো এই যে এখানকার এই সিজন শুরু হলো, এরপরে ফুল ফুটবে আস্তে আস্তে। আর এই ওপরগুলোতে দেখো মেঘ জমে আছে, মেঘ ঘিরে আসছে আস্তে আস্তে। দেখো আর এখানে নাথাং ভ্যালি একটা স্ক্যাপচার করা আছে, মানে কিছু ছবি টবি তোলে, ভিডিও তোলে। এটা এখনো জাস্ট বরফটা মেল্ট হয়েছে, কিছু জল কাদা আছে। এরপরে এখানে ফুল ফুটবে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স হয়ে যাবে, তখন ফুল ভর্তি হয়ে যাবে, তখন আরো দেখতে সুন্দর লাগবে। তো আমরা এসেছিলাম অ্যাকচুয়াল যে নাথাং ভ্যালি, আমরা আছি নাথাং ভিলেজে, যে নাথাং ভ্যালি অ্যাকচুয়াল, সে নাথাং ভ্যালি ইকো ট্যুরিজম ক্যাম্প পার্ক যেটা আছে সেটাতে এসেছিলাম। সেখান থেকে আমরা ব্যাক করছি। দেখো ওয়েদার খারাপ হয়ে গেছে, মেঘ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এখানকার বৃষ্টি মানে স্নোফল, হালকা হালকা শিলা বৃষ্টি, স্নোফল যেটাই বলো না কেন, তার সঙ্গে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে বলে আমরা যাচ্ছি, কারণ আমাদের অনেকটা যেতে হবে। ভ্যালিটা দেখো অসাধারণ, খানিকটা লে লাদাখ টাইপের ফিল আসছে। এখানে কোনো বড় গাছপালা নেই, কারণ বছরের বেশিরভাগ সময়টাই এখানে স্নোফল হয়ে থাকে এবং পুরো বরফে ঢাকা থাকে। তো সেই জন্য এই জায়গাটা এমন। এটা না দেখিয়ে পারলাম না, যতবার ভাবছি ক্যামেরা বন্ধ করব খুলতে হচ্ছে। দেখো দেখো পাহাড়ের ওপর স্নোফল হয়ে রয়েছে, তার মধ্যে মেঘে দেখো পুরো ঢেকে গেল, যেন মনে হচ্ছে এক্ষুনি স্নোফল হবে। দেখো জাস্ট ওখান থেকে আমরা এক্ষুনি এলাম, জাস্ট ওখান থেকে এক্ষুনি এলাম, 5 মিনিটও হয়নি। দেখো তার মধ্যে, এটাকেই বলে পাহাড়ের খামখেয়ালি। দেখো ঠিক আমাদের দিকে ধেয়ে আসছে সুনামির মতো। চলো আসো। আর ওই যে আমাদের নাথাং ভিলেজ, আমরা ওদিকেই এখন এগোচ্ছি। দেখো দেখো এই যে আমাদের লোকজনগুলো আসছে, আর তাদের পেছনে মেঘ দেখো। পুরো একদম চারিপাশ দিয়ে সব দিক দিয়ে মেঘে ঢেকে আসছে। যে জায়গায় আমরা ঘুরে এলাম সেই জায়গাটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের গ্রুপ সব হেঁটে হেঁটে আসছে, দেখো তার মধ্যে এদিকে বরফ পড়ে আছে, আর তার সঙ্গে এই যে একটা প্লে গ্রাউন্ড, দেখো সবাই খেলছে, ফুটবল খেলছে। এই দেখো ওই যে উপরে একটা মনস্ট্রি, আর এখানে ফুটবল খেলা হচ্ছে সবাই। আর এই যে নাথাং ভিলেজ, উপরটা তো দেখো মেঘ ঘিরে আসছে, উপরটাতে এদিকে সব মেঘ। দেখো ওই জায়গাটাতে আমরা যে ব্রিজটাতে গেছিলাম, দেখো পুরো মেঘ চলে এসেছে। ব্রিজটা নেই, কই ওই যে আছে, ব্রিজটা ঢেকে যাবে। এই মেঘটা ওই পাহাড় থেকে দেখো না, ওই যেমনটা কিছুক্ষণ আগে দেখালাম যে ওই তোমরা নাথাং ভ্যালিতে গেছিলাম, তারপরে ওয়েদারটা খুব খারাপ হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা, আস্তে আস্তে মেঘ চলে আসে, বৃষ্টি শুরু হয়। তাই আর সেভাবে কথা বলিনি, তবে ঘরে এসে একটু রেস্ট নিয়ে আমরা আমাদের পকোড়া দিয়েছিল, ভেজ পকোড়া, চা, সেগুলো খেলাম। খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন সবাই একটু আড্ডা মারতে যাব।
আড্ডা ফাড্ডা মেরে রাত্রে খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এখন প্রায় 8টা মতো বাজে। আমরা ওই 9টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ বাইরের ওয়েদার এত খারাপ, হয়তো জানি না বৃষ্টি না স্নোফল কি হবে। প্রচন্ড ঠান্ডা, প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু দেখাবো না ব্লগে। খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, কাল সকালে আবার কথা হবে। তো চলো, আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।